তৃতীয় যে স্তর রয়েছে আল্লাহ তাআলার প্রতি ঈমান, সেটি হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একত্ব। মানে আপনি যে ইবাদত করবেন ওই ইবাদতটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে, এবং এই জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নং আয়াত, যে আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা একমাত্র আমারই ইবাদত করবে। এবং আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এমন নয়, সৃষ্টি করার পর পৃথিবীতে প্রেরণ করার পর যুগে যুগে আসমানি কিতাব এবং নবী রাসূলগণ প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে যাতে মানুষ একমাত্র আল্লাহ তাআলার উলুহিয়াতকে স্বীকৃতি দেয়। আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নং আয়াতে বলেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক কওমের নিকট এই মর্মে রাসূল পাঠিয়েছিলাম যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ তাআলা ব্যতীত যা কিছুর ইবাদত করা হয় অর্থাৎ তাগুতকে বর্জন করবে। তো আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এবং যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন এই দাওয়াত দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ তাআলা ব্যতীত যা কিছুর ইবাদত করা হয় তাদেরকে বর্জন করবে। আর একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করাই হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ। আপনি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবেন, এই ঈমান আনাটা পরিপূর্ণ হবে কিভাবে? তাওহীদে রুবুবিয়্যাহর প্রতি ঈমান আনতে হবে এবং তাওহীদে উলুহিয়্যাহর প্রতি ঈমান আনতে হবে। অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলাই যে ইবাদত পাওয়ার যোগ্য, একমাত্র ইবাদত পাওয়ার হকদার, এটার প্রতি আপনাকে আমাকে ঈমান আনতে হবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুহাম্মদের 19 নং আয়াতে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম আমাকে আপনাকে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকারের ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। সমস্ত প্রকার ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। এখন ইবাদতটা কি? আমরা বুঝলাম একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদতকে সাব্যস্ত করতে হবে। এখন ইবাদত কি? ইবাদত হচ্ছে মানুষের প্রকাশ্য এবং অপ্রকাশ্য যে সমস্ত কথা এবং কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, তাই হচ্ছে ইবাদত। আরেকটু যদি বলতে চাই তাহলে এইভাবে বলা যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে প্রচারিত আল্লাহ তাআলার নির্দেশ এবং নিষেধ সমূহের আনুগত্যের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করাই হচ্ছে ইবাদত। অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন তা কিছু মানতে হবে এবং যা কিছু নিষেধ করেছেন তা কিছু থেকে বিরত থাকতে হবে, এটাই হচ্ছে ইবাদত। ইবাদত শুধুমাত্র সালাত, সিয়াম, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলার প্রত্যেক আদেশের প্রতি আনুগত্য করা এবং প্রত্যেক নিষেধকে বর্জন করাই হচ্ছে ইবাদত। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নেকির উদ্দেশ্যে আপনি যা যা করবেন তাই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলার অসন্তুষ্টি মনে করে যা কিছু বিরত থাকবেন যা কিছু থেকে, তাই হচ্ছে ইবাদত। এখন আসুন কয়েকটি ইবাদতের উদাহরণ দেই। দোয়া করা ইবাদত না ইবাদত নয়? অবশ্যই দোয়া করা হচ্ছে ইবাদত। তো এই দোয়াটা কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে, তাহলে আপনার তাওহীদে উলুহিয়্যাহ বাস্তবায়ন হবে। তারপরে সাহায্য প্রার্থনা করা ইবাদত না ইবাদত নয়? অবশ্যই ইবাদত। তো বিপদ আপদে আপনি কার কাছে সাহায্য চাইবেন? একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, তাহলে এটাই হবে তাওহীদে উলুহিয়্যাহ বাস্তবায়ন। তারপর রোগ মুক্তির জন্য কার কাছে চাইতে হবে? কে রোগ মুক্তি দিতে পারেন? রোগ থেকে মুক্তি দিতে পারেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো রোগ মুক্তি আপনি কার কাছে চাইবেন? একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবেন। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহর বাস্তবায়ন। আরেকটা ইবাদতের সংজ্ঞা দেয় এইভাবে, যে যার মধ্যে 4টি জিনিস রয়েছে তাকে ইবাদত বলা হবে। 4টি জিনিসের সমন্বয় হচ্ছে ইবাদত। ইবাদতের মধ্যে 4টি জিনিস লাগবে, অর্থাৎ আপনি যে আমল করলেন, যে কাজ করলেন, ওই কাজটা যদি ইবাদত হতে হয় তার মধ্যে 4টি জিনিস লাগবে। এক, প্রথমত সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে। দ্বিতীয়ত সর্বোচ্চ বিনয়ী হতে হবে।
তৃতীয়ত ভয় থাকতে হবে এবং চতুর্থত আশা থাকতে হবে। এই চারটি জিনিসের সমন্বয় করে যে কাজ করা হবে ওই কাজই হচ্ছে ইবাদত। অর্থাৎ আপনি যে কাজটা করবেন তার মধ্যে যদি সর্বোচ্চ ভালোবাসা থাকে আল্লাহ তাআলার প্রতি, এবং তার মধ্যে যদি আপনি সবচেয়ে বেশি বিনয়ী হন, তারপর তাতে যদি আপনি ভয়ে থাকেন, ভয় পান, এবং তার মধ্যে থেকে যদি আপনি আশা করেন, তাহলে তাই হচ্ছে ইবাদত। অর্থাৎ আপনি যে সালাত আদায় করব, যে নামাজ পড়ব, এই নামাজের মধ্যে যদি সর্বোচ্চ ভালোবাসা থাকে, এই নামাজের মধ্যে যদি আপনি সবচেয়ে বিনয়ী হই, এবং এই নামাজ থেকে যদি আমার ভয় থাকে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি সালাত আদায় করতেছি, তারপরে এই নামাজ থেকে যদি আপনার আশা থাকে যে আমি যে নামাজ আদায় করতেছি, আমি যে সালাত আদায় করতেছি, এর বিনিময়ে হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন, এই আশা যদি থাকে, তাহলে এই নামাজটা ইবাদত হিসেবে গণ্য হবে। আর এই চারটি জিনিসের একটি জিনিস যদি অনুপস্থিত থাকে, তাহলে এই নামাজ আপনি যত বছরই পড়েন না কেন, এটা ইবাদত হিসেবে গণ্য হবে না। তারপর আরেকটা বিষয় বলি, জিকির করা ইবাদত কি ইবাদত নয়? জিকির করা অবশ্যই ইবাদত। জিকির হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তো বর্তমানে আমাদের বাংলাদেশে যা দেখা যায়, উচ্চ স্বরে যেভাবে জিকির করা হয়, না তাতে ভালোবাসা আছে, না তাতে বিনয়ী আছে, না তাতে ভয় আছে, না তা থেকে কোনো আশা আছে। এমন ভাবে উটবটের মতো, পাগলের মতো করে জিকির করা হয়, হু হু করে, হা হা করে জিকির করা হয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করা হয়, যার কোনো অর্থ নেই। এরকম ভাবে এমন শব্দ দিয়ে জিকির করা হয়, এমন ভাব নিয়ে জিকির করা হয়, মনে হচ্ছে সে আল্লাহ তাআলার সাথে মশকরা করতেছে। অথচ এই জিকির হচ্ছে ইবাদত। এই জিকির যদি আপনি করতে চাই, তাহলে কি করতে হবে? সর্বোচ্চ ভালোবাসা নিয়ে জিকির করতে হবে, সর্বোচ্চ বিনয়ী হয়ে জিকির করতে হবে, ভয় নিয়ে জিকির করতে হবে, আল্লাহ তাআলার ভয় থাকতে হবে, এবং আশা নিয়ে জিকির করতে হবে। আপনি যে জিকির করতেছি, এর মাধ্যমে আপনি কি আশা করি? মানুষকে হাসানো কি আমাদের আশা? মানুষকে হাসানো কি আমাদের আশা নাকি? অথচ যে ধরনের জিকির দেখা যায়, তার মাধ্যমে মানুষ হাসাহাসি করে। আল্লাহ তাআলার একটা ইবাদত নিয়ে মানুষ হাসাহাসি করে, আল্লাহ তাআলার ইবাদত নিয়ে মানুষ মজাক করে, হি হি হু হু করে জিকির করা হয়। অথচ জিকির করা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আর ইবাদত করতে হয় ভালোবাসা নিয়ে, সর্বোচ্চ ভালোবাসা নিয়ে, ভয় নিয়ে, আশা নিয়ে, এবং বিনয়ী হয়ে। এই চারটা জিনিসের মাধ্যমে ইবাদত করতে হয়। তো যে কোনো ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়াত, তাওহীদে উলুহিয়া। ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে।